আর কিছুক্ষণ পরেই কলকাতা ডার্বি, আর এই ডার্বি শুরু হবে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। ডার্বি ঘিরে যুব ভারতীতে উত্তেজনা তুঙ্গে। সেখান থেকে রয়েছেন সহকর্মী জয়জ্যোতি, রয়েছে আমার সঙ্গে। জয়জ্যোতি, আর কিছুক্ষণ পরেই কিন্তু ডার্বি শুরু হবে, যুব ভারতী ক্রীড়াঙ্গনে নেমে পড়বে ইস্টবেঙ্গল মোহনবাগান। যদিও সদস্য সমর্থকরা তারা ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে মাঠে। আজকের এই ম্যাচকে ঘিরে উত্তেজনা কেমন দেখতে পাচ্ছ তুমি? কারণ আজকের এই ম্যাচটা কিন্তু এবারের এই আইএসএল এ ডিসাইডার ম্যাচ হতে চলেছে। লাস্ট কবে এই ধরনের ম্যাচ হয়েছে, ডার্বি হয়েছে? আমার তো স্মরণে নেই, তোমার যদি থাকে। একদমই ঋষিকেশ, দেখো গতকাল প্রেস কনফারেন্সে মোহনের কোচ লোবেরা তিনি বলছিলেন ভারী চমৎকার কথা যে আইএসএল এর হিস্ট্রিতে ইস্টবেঙ্গলের কে যে যথেষ্ট সমীহ করছে মোহনবাগান সুপার জায়ান্ট। গতকালের প্রেস কনফারেন্স থেকে একদম পরিষ্কার, কিন্তু সন্দেহ নেই এই মুহূর্তে যুব ভারতীটা আমি খালি দেখাতে চাইবো। এই মুহূর্তে যুব ভারতী একদম উৎসবের আকার নিয়েছে। এখানে এত ফ্যান্স, সব মানে লাল হলুদ ফ্যান্স এখানে, এবং তাদের চিয়ারিং অবশ্যই দেখতে পাচ্ছ। এই মুহূর্তে ম্যাচের পর হবে না সবুজ মেরুন হবে সেটা সময় বলবে, তবে এই মুহূর্তে কিন্তু আমি ঠিক ইস্টবেঙ্গল রয়েছি, 3A গেটের সামনে রয়েছি। যারা ইস্টবেঙ্গল ফ্যান্স তাদের কাছে জানতে চাইবো, ম্যাচটা ড্র করলেও খেতাব জয়ের সম্ভাবনা থাকবে, কিন্তু ইস্টবেঙ্গল গতকাল জানিয়েছে যে তারা অল আউট জবাবে, এবং এরকম একটা ডার্বি শেষ কবে হয়েছিল মনে নেই। এবারের ডার্বি জিতলে অবসান, সেটা আজকে আমরা বেশ কিছু ফুটবলার নেই, তাদের অভাব কি পূরণ করতে পারবে? আচ্ছা, অনেক ফুটবলার যেমন সৌভিক চক্রবর্তী বা সাউল ক্রেসপো এরা খেলতে পারবে না, তাদের অভাব কি পূরণ করতে পারবে ইস্টবেঙ্গল? কোনো মতেই না। আমরা আজকে জিতবো, আমরাই জিতবো, জিতবো। জয় ইস্ট বেঙ্গল। এখন ইস্টবেঙ্গলের জন্য একটা চিয়ারিং হয়ে যাক। জয় ইস্ট বেঙ্গল। আজকে আমরা জিতছি, 2-0 জিতবো। একটা মিগুয়েল দেবে আজকে, এইটুখানি আমার বিশ্বাস। একজন খুদেকে দেখতে পাচ্ছি ইস্টবেঙ্গল সাপোর্টার। তোমার ফেভারিট ফুটবলার কি ইস্টবেঙ্গলের থেকে? আনোয়ার আলী। ইস্টবেঙ্গল ফ্যান্সরা ঘিরে রয়েছে এই মুহূর্তে। ম্যাচের রং কি হবে সেটা সময় বলবে, এবং এই মুহূর্তে লাল হলুদ একেবারে রং, এবং একটু ওদিকে গেলে কিন্তু সবুজ মেরুন রঙও দেখা যাবে। তাই বলা যায় মিনিট পর সেটা পরের বিষয়, তবে ইস্টবেঙ্গল অ্যাডভান্টেজ থেকে কিন্তু শুরু করবে, কারণ চাপটা মোহনবাগানের বেশি। অস্কার ব্রুজো যিনি নাকি শেষ ডার্বি খেলবেন সেটা তিনি বলে দিয়েছেন, এবং তিনি কোচিং করাবেন, তাই শেষটা নিজের স্টাইলে শেষ করতে চাইবেন। ঋষিকেশ, একদমই জয়জ্যোতি, ইস্টবেঙ্গল সমর্থকদের উচ্ছ্বাস উদ্দীপনা তো আমরা দেখতেই পাচ্ছি যে প্রচুর মানুষ বা প্রচুর সমর্থক তারা মাঠে আসছে। আজকের এই ডার্বিকে ঘিরে যুব ভারতী প্রস্তুতি কেমন রয়েছে, নিরাপত্তা কি রয়েছে? একদম আঁটসাঁট নিরাপত্তা, ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। যুব ভারতীকে মানে ঘিরে ফেলা হয়েছে পুলিশ 1200। সেই ডার্বিতে আমরা দেখেছিলাম যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেগুলো বাড়তি নজরদারি করা হয়েছে, এবং যথেষ্ট পুলিশ মোতায়েন রয়েছে, ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তবে সবাই কিন্তু একটা জোনে রয়েছে ঋষিকেশ। মোহনবাগান সমর্থকরাও মনে করছে এটাই যে কি হয়েছে কি হয়নি পরের ব্যাপার। স্ট্রাইকাররা এতদিন তাদের ফর্মটা দেখাতে পারেনি, তবে অবশ্যই যারা রয়েছেন কামিংস হোক বা ম্যাকলারেন হোক, ম্যাকলারেনকে আজকে প্রথম থেকে নামায় কিনা সেটাও দেখার। তবে মোহনবাগানও কিন্তু আশাবাদী যে তারা আজকে কিস্তিমাত করবে। তাই এই মুহূর্তে আমি আবারও দেখাতে চাইবো যে কি অবস্থা। এই মুহূর্তে ইস্টবেঙ্গল সমর্থকরা এক এক করে কিন্তু এগোচ্ছে, এবং আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে আইএসএল এর খেতাবি লড়াইয়ে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান দুই চির প্রতিদ্বন্দ্বী, এবং এই ধরনের ম্যাচ খেলার জন্য কিন্তু ফুটবলাররা তেতে থাকেন। গতকাল দুই পক্ষের কোচই বলেছে এই স্পেনীয় কোচদের যে লড়াই তাতে কে কিস্তিমাত করে সেটাই দেখা। ঋষিকেশ, জয়জ্যোতি, আমরা ইস্টবেঙ্গল সমর্থকদের কথা তো শুনলাম, মোহনবাগান সমর্থকদের কথা কি শোনানো সম্ভব?
ঋষিকেশ, আমি এই মুহূর্তে যে গেটে দাঁড়িয়ে রয়েছি 3A গেট, এটা এখান থেকে কিন্তু ইস্ট বেঙ্গল গ্যালারি, তাই এখানে যত সমর্থক সবই কিন্তু ইস্ট বেঙ্গল। এখান থেকে অনেকটা দূরে মোহনবাগান গেট, এবং সেখান থেকে যাওয়াটা এখন এই মুহূর্তে এতটাই রেস্ট্রিকশন যে যাওয়া সম্ভব নয়। তবে তাদেরও মানে মনের কথায় একটাই যে কি হয়েছে কি হয়নি সেটা পরের বিষয়। এই মুহূর্তে তৃতীয় স্থানে রয়েছে মোহনবাগান। তারা আশাবাদী যে আজকের ম্যাচ জিতে তারা কিন্তু আইএসএল জেতার দিকে আরো এক ধাপ এগিয়ে যাবে। তুমি দেখতে পাচ্ছ উচ্ছ্বাসটা এই মুহূর্তে। চিয়ারিং ইস্ট বেঙ্গল আজকের খেলায় 2-0 বলে জিতবো আমরা। আজকে আমরা চ্যাম্পিয়ন হবো। আজকে জিতে চ্যাম্পিয়ন। ঘরে ফিরে কি ইলিশ মাছের ঝোল হবে? 100% ইলিশ মাছ কি কিনে এনেছেন? ইলিশ মাছ অলরেডি বাড়িতে রাখা আছে, আমাদের ইলিশ মাছ রাখা আছে। আমরা আজকের ম্যাচ জিতে আমরা সেলিব্রেশন করবো 7 দিন ধরে। আজকে জিতে আমরা বুঝতেই পারছো ঋষিকেশ, ইলিশ মাছ কেনা হয়ে গেছে এবং ইলিশ মাছ একদম রাতে আসবে ডিনার টেবিলে। এটা ইস্ট বেঙ্গল সমর্থকরা বলছে, মোহনবাগান সমর্থকরা বলছে চিংড়ি আসবে। দেখা যাক ইলিশ চিংড়ি এই লড়াইতে অবশেষে মানে কাদের জন্য আজকে রাতের ডিনারটা ভালো হয়। ঋষিকেশ, একদমই জয়জ্যোতি, আপাতত অনেক ধন্যবাদ। নিঃসন্দেহে ইলিশ চিংড়ির এই লড়াই বাঙালির চিরাচরিত লড়াই, এবং এবারের এই ডার্বি অন্য মাত্রা, কারণ এই ডার্বি যারা জিতবে অলমোস্ট আইএসএল 2026 ট্রফিটা তার ঘরেই ঢুকে যাবে। ফলত মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল কঠিন লড়াই তাদের। ডার্বি সবসময় অন্যরকম উত্তেজনা থাকে। এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ ডার্বি হচ্ছে এই কলকাতার ডার্বি, যেখানে এই লিগ টেবিলে আইএসএল লিগ টেবিলে এই মুহূর্তে 2 নম্বর স্থানে রয়েছে ইস্ট বেঙ্গল 11টা ম্যাচ খেলে 22 পয়েন্ট। পাশাপাশি মোহনবাগান রয়েছে 11টা ম্যাচ খেলে 22 পয়েন্ট। সমসংখ্যক ম্যাচ খেলে 3 নম্বরে রয়েছে মোহনবাগান গোল পার্থক্যের ডিফারেন্সে। 1 নম্বর স্থানে পৌঁছে গেছে বেঙ্গালুরু এফসি, যদিও তাদের আর কোনো ম্যাচ নেই।